ভোটের রায় এসেছে, কিন্তু রায় ঘোষণার 1 মাসও পেরোয়নি, তার আগেই বদলে যেতে শুরু করেছে পশ্চিমবঙ্গের রাজনীতির ছবি। 1.5 শতক ধরে যে দল ক্ষমতার কেন্দ্রে ছিল, যে নাম শুনলেই প্রতিপক্ষ কেঁপে উঠত, সেই তৃণমূল কংগ্রেস আজ প্রশ্নের মুখে। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই দলের ভেতরে জমতে থাকে ক্ষোভ, অসন্তোষ আর নীরব অবিশ্বাস। এই সংকট প্রথম প্রকাশ্যে আসে একটি কাগজে, একটি প্রস্তাবনায় আর কিছু স্বাক্ষর ঘিরে। বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবনাপত্র, সেখানেই ওঠে স্বাক্ষরে অসঙ্গতির অভিযোগ। আর সে অভিযোগ তোলেন তৃণমূলেরই 2 নবনির্বাচিত বিধায়ক ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহা। পরিণতি, দল থেকে বহিষ্কার। কিন্তু এই বহিষ্কারই কি থামাতে পেরেছে আগুন? না, বরং এখান থেকেই শুরু হয় বিদ্রোহ। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেন, এই বিদ্রোহের সবচেয়ে বড় ইঙ্গিত পাওয়া যায় একটি বৈঠকে। মমতা ব্যানার্জি ডাকলেন 80 জন নবনির্বাচিত বিধায়ককে, কিন্তু হাজির হলেন মাত্র 20 জন। এই অনুপস্থিতি শুধু সংখ্যা নয়, এটি ছিল এক নীরব বার্তা। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কণ্ঠে ঘোষণা, তৃণমূল কার্যত উঠে যাওয়া একটি পার্টি। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জির দাবি, তৃণমূলকে ভাঙা কখনোই সম্ভব নয়। কিন্তু নাটক আরও ঘনীভূত হয় যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, স্বাক্ষর সংক্রান্ত অভিযোগ স্পিকারের কাছে জানাতে গিয়েছিলেন তৃণমূলেরই 2 বিধায়ক। তখন প্রশ্ন ওঠে, ভাঙন কি বাইরের চাপে নাকি ভেতর থেকেই? ভোটে হারের পর থেকেই দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেন একাধিক নেতা ও বিধায়ক। ঋতব্রত ব্যানার্জি ছিলেন সেই তালিকায়। দিল্লি সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তার সংক্ষিপ্ত কথোপকথন নতুন করে জল্পনা উস্কে দেয়। তিনি কি বিজেপিতে যাচ্ছেন? তিনি বললেন না, বিজেপিও বলল না। কিন্তু রাজনীতিতে নিরাপত্তাই অনেক সময় সবচেয়ে বড় ইঙ্গিত। এর মধ্যেই বিজেপি নেতা তাপস রায় দাবি করেন, প্রায় 50 জন তৃণমূল বিধায়ক নিয়ে স্পিকারের কাছে পৌঁছেছেন ঋতব্রত। তৃণমূল ভেঙে চুরমার। এই মন্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন করে ঝড় তোলে। মঙ্গলবার বিধানসভায় ঢোকার আগে ঋতব্রত ব্যানার্জি বলেন, আমাকে তৃণমূল বহিষ্কার করতে পারে, কিন্তু মমতা ব্যানার্জির প্রতি আমার শ্রদ্ধা একটুও কমেনি। কিন্তু এই সংকটের গোড়ায় রয়েছে একটি সই। মমতা ব্যানার্জির বাড়িতে বৈঠক, 19 মে কালীঘাটে আরেক বৈঠক, আর সেখান থেকে স্বাক্ষরের অসঙ্গতির অভিযোগ। হেয়ার স্ট্রিট থানায় মামলা, তদন্তের দায়িত্ব পায় সিআইডি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, অনেক বিধায়ক নাকি বলেন তারা আদৌ সই করেননি। এই মামলায় তলব করা হয় অভিষেক ব্যানার্জিকেও, কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজির হননি। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এটা কি সাময়িক অস্থিরতা নাকি পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন এক অধ্যায় শুরু হচ্ছে? তৃণমূল কি পারবে এই বিদ্রোহ সামলে আবার দাঁড়াতে, নাকি ইতিহাস লিখতে চলেছে আরেকটি ভাঙনের গল্প?